ট্যাবল ইনসার্ট করা, ট্যাবলে বিভিন্ন ধরনের ফরম্যাট করা, সব বিষয় আমরা আজকের এই টিউটোরিয়ালে দেখব। আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম। এরপরে আমরা চলে যাব ইনসার্ট বাটনে। ইনসার্ট বাটনের নিচে আছে ট্যাবল অপশনটা। আমি এখানে ক্লিক করলাম। এরপরে এই অপশনটা আসছে। এটা হচ্ছে আমি কতটা রো কতটা কলাম নিতে চাচ্ছি সেটা এখানে দেয়া আছে। উপর নিচে আমরা জানি এটা কলাম এবং পাশাপাশি এটা হচ্ছে রো। আমি যতটা কলাম এবং রো নিতে যাচ্ছি সেই অনুযায়ী আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, অথবা এখান থেকে যদি না হয় বা আমার আরও বেশি রো কলামের প্রয়োজন হয় তখন আমি ইনসার্ট টেবল এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার থেকে এখানে কয়টা কলাম চাচ্ছি এবং কয়টা রো নিতে চাচ্ছি আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিলাম। আমি চাচ্ছি 12টা কলাম হবে এবং 12টা রো হবে। আমি এটা এন্ট্রি দিয়ে ওকেতে ক্লিক করব। এখন আমার চলে আসছে 12টা কলাম এবং 12টা রো। আমি এখন চাইলে এই কর্নারটাতে ধরে বক্স যেখানে আছে এখানে ধরে আমি এই টেবিলটাকে বড় ছোট করতে পারি। এখন আমরা হোম বাটনে যে কাজগুলো করতাম, অর্থাৎ লেখালেখির পর এখানে যে বড় ছোট করা, কালার করা, বিভিন্ন ধরনের ফরম্যাটিং কাজ করা, সব কাজ কিন্তু আমরা টেবিলের মধ্যে করতে পারবো। আমি প্রথমে কয়েকটি ডাটা নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি কয়েকটি ডাটা নিয়ে নিলাম। এখন আমি যদি চাই যে উপরের অংশটা, অর্থাৎ এটা হেডিংটা একটু মোটা করে থাকবে, একটু কালারফুল থাকবে, তখন আমি এই জিনিসটা সিলেক্ট করে উপরের হেডিংটা সিলেক্ট করে হোম বাটন থেকে এসে এখানে যে একটা কালার অপশন আছে, শেডিং অপশন, এখান থেকে আমি একটা কালার দিয়ে দিতে পারি এবং এখান থেকে বোল্ড করতে পারি। এটা দিলে আমার লেখাগুলো মাঝে মাঝে চলে আসবে। এ ধরনের ফরম্যাটিং কাজগুলো আমি এখান থেকে খুব সহজে করে নিতে পারবো। এরপর আমরা এখানে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, এই যে বিভিন্ন ধরনের ডাটা আছে সেগুলো আমরা এখানে এন্ট্রি করতে পারবো। এখন আমি যদি চাই কোনো কলাম, অর্থাৎ যেমন ধরেন আমার এই লাস্টের 2 কলাম প্রয়োজন নেই, আমি বাড়তি কলাম নিয়ে নিয়েছি, তখন কলামটা এভাবে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে এই ডিলিট কলাম এটাতে ক্লিক করলে কিন্তু আমার কলামটা মুছে যাবে। এখন আমি যদি কোনো একটা রো মুছতে চাই, যেমন আমি এই রোটা মুছতে যাচ্ছি, তখন আমি কি করব, সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে ডিলিট সেলসে ক্লিক করব। সেলস ক্লিক করে এই অপশনটা ডিলিট এন্টায়ার রো অপশনটা সিলেক্ট করে দিব। এরপর আমরা ওকে ক্লিক করব এবং এটা মুছে গেছে। এখন যদি আমরা কোনো একটা কলাম বা রো ইনসার্ট করতে চাই তখন আমরা কিভাবে করতে পারি, 7 এবং 9 এই মাঝখানে একটা 8 নাম্বার রো হবে, তখন আমাদের একটা রো ইনসার্ট করতে হবে। তখন আমরা কি করতে পারি, এই যে এই বরাবর একটা পাশে আসলে একটা প্লাস চিহ্ন আসবে, প্লাসে যদি আমরা একটা ক্লিক করি একটা রো আমাদের ইনসার্ট হয়ে যাবে এবং আমরা এখানে ভ্যালুগুলো এন্ট্রি করে দিতে পারবো। এখন আমি চাচ্ছি রোল নাম্বার এবং ফাদার্স নেম এর মাঝখানে একটা কলাম হবে যেটার নাম দেবো আমরা শিফট। সেক্ষেত্রে আমরা এই 2 কলামের মাঝখানে এসে একটু যদি উপর দিকে আসে একটা প্লাস চিহ্ন আসবে, প্লাসে ক্লিক করলে আমরা একটা নতুন কলাম নিয়ে নিতে পারবো। এখানে এখন আমরা আমাদের টাইটেলটা লিখে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা কয়েকটা সেল, এখানে সেল বলতে প্রতিটা ঘর এক একটা কিন্তু সেল, এই যে এখানে একটা সেল, এটা একটা সেল, প্রতিটা ঘরই এক একটা সেল। এখন আমি যদি চাই যে মাদার্স নেমের সাথে এই লাস্টের কালি কলামটা আমরা একসাথে করতে যাচ্ছি, তখন 2 সেলটা সিলেক্ট করে সেল 2টা এভাবে চেপে ধরে সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে একটা মার্জ অপশন আছে একত্রিত করা। এই যে দেখেন আমার এই 2 অপশনটা কিন্তু এখন একটা অপশন হয়ে গেছে। এখন আমি চাই এই 2টা রো একসাথে হবে, এই 2টা সেল আমি একটা সেলে নিয়ে আসবো, তখন সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে মার্জ সেল। দেখছেন, এইভাবে আমরা কাজ করতে পারি। যেমন ধরেন আমি শিফট যদি সবার জন্য সেম রাখতে চাই, আমি কলাম শিফটের নিচের সেল থেকে এই সেল পুরোটা সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে মার্জ সেল, দেখেন এক ঘর হয়ে গেছে। এভাবে আমরা মার্জ করতে পারি। এখন মার্জ করা ঘরকে যদি আবার আমরা প্রতিটা ছোট ছোট অংশ ভাগ করতে চাই, অর্থাৎ এই অপশনটাকে বলা হচ্ছে স্প্লিট, ভাগ করা। এটা করতে চাইলে আবার আমরা যে অংশটাকে, যে সেলটাকে আমরা স্প্লিট করতে যাচ্ছি সেই সেলে চলে এসে মাউসে রাইট ক্লিক করে এই স্প্লিট সেলস একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমার কাছে জানতে চাইবে যে
আমি এখানে কয়টা কলাম রাখতে যাচ্ছি, কয়টা রো দিতে যাচ্ছি। এখান থেকে দেখেন আমাদের কয়টা আছে, এখানে আমাদের 9টা 11টা সেল হবে, 11টা রো হবে। সেক্ষেত্রে আমরা রো এর জায়গায় দেখেন ওকে দিলে আমাদের কিন্তু একটা এই শিফটের মধ্যে 2 কলাম হয়ে গেছে এবং রোগুলা সেলগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজে টেবিলের কাজগুলো করে নিতে পারি।